Hi kids, welcome to BR Learning School. আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু। চলো তাহলে আমরা শিখি। কটা আগে প্রথমে লম্বা দাগ দিব, এইভাবে দিয়ে এইভাবে মাথাটা গোল করে ঘুরিয়ে নিব। খটা আগে গোল দিয়ে উপরের দিকে ঘোরানো দিয়ে নিচের দিকে দিয়ে উপরের দিকে। খ হচ্ছে অর্ধমাত্রা, এই জন্য আমরা অর্ধমাত্রা দিব। এরপরে গ এভাবে ঘুরিয়ে উপরে নিয়ে লম্বা দাগ। গ গ হচ্ছে অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ। এরপরে লিখব ঘ। ঘটা এভাবে ঘুরিয়ে উপরে নিয়ে নিচের দিকে দিয়ে এক টানে উপরে। ওটা প্রথমে ঘুরিয়ে ছয়ের মতো করে উপরে লিখব। এরপরে লিখব চ। চ লম্বা দাগ দিয়ে নিচের দিকে নামিয়ে উপরের দিকে গোল করে নিব। ছটা চর মতো করে আগে ছোট করে লিখে এভাবে ঘুরিয়ে নিব। ছ। বর্গীয় জ। ঝ। ঝটা আগে লম্বা করে দাগ দিয়ে বর মতো লিখে এইভাবে ঘুরিয়ে উপরের দিকে দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব। এরপরে ইয়। ইয়টা এর মতো লিখে এরকম করে বাঁকানো মাথা দিয়ে দিব। ইয়। এরপরে আমরা লিখব ট। লম্বা দাগ দিয়ে উপরের দিকে দিয়ে ঘুরিয়ে গুল দিয়ে উপরে ট। এখন লিখব ঠ। ঠটা একটু বাঁকানো কিন্তু আস্তে আস্তে লিখবে। ঠ। এরপরে লিখব ড। ডটা ছয়ের মতো বা রস্যর মতো। এরপরে ঢ। ঢটা টর মতো, শুধু উপরে মাত্রা হবে না, মধ্যাহ্ন। ত। থ। দ। ধ। ধটা বর মতো করে লিখে এদিকে ঘোরানো দিতে হবে। দন্তান্ন। প। পটা লেখা একটু কষ্ট, কিন্তু একবার দুইবার চেষ্টা করলে তোমরা পারবে। প। ফ। ব। ভ। ম। অন্তস্থ জ। বয়শূন্য র। ল। তালুবস্য। মধ্যাহ্নস্য। দন্তেশ্ব। হ। ঢয়শূন্য র। ঢয়বিন্দ র। অন্তস্থ অ। খন্দত।
অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু।